জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। আষাঢ় মাসে সামনে আসছে অমাবস্যা। এই অমাবস্যা সোমবার পড়েছে। তো এই সোমবার যেহেতু অমাবস্যা পড়েছে, এই অমাবস্যার দিন আপনাদেরকে বেশ অনেকগুলি কাজের কথা আজকে বলবো। আমার অনেক মায়েরা, আমার অনেক বাবা ভাইরা আছেন যারা আমাকে বলেছেন যে আমরা জীবনে ভীষণ নজর দোষে ভুগছি, আমরা অহংকারের শিকার হচ্ছি, আমাদেরকে মানুষ সহযোগিতা করে না, ভীষণভাবে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, আমাদের গৃহে অনিষ্ট করার চেষ্টা করছে, আমাদের গৃহে বাস্তুর দোষ তৈরি হয়ে যাচ্ছে। এমনকি গৃহে অনেক সময় দেখা যায় যে সদর দরজার সামনে কিছু পড়ে আছে, কোনো মানে কেউ যেন মনে হয় তান্ত্রিক কিছু করেছে সেরকম ধরনের জিনিস পড়ে আছে। এগুলো বেশিরভাগ এই অমাবস্যার সময়তেই ঘটে যাচ্ছে, অমাবস্যার পরেই এই জিনিসগুলো হয়ে যাচ্ছে। এমন কি জানেন, অমাবস্যার পরে এমনও আমাকে বহুজন বলেছেন যে ফুল, লাল জবা ফুল তরতাজা সদর দরজার ঠিক সামনে পড়ে আছে, যেখানে সদর দরজাটা খুললেই চোখে পড়বে, আর এই চোখে পড়লো মানেই তারপর থেকেই জীবনে সমস্যা শুরু হয়ে যাচ্ছে। এগুলো যদি পড়ে থাকে আমরা কি করব, সেই বিষয়েও বলবো, সঙ্গে থাকুন। আর এই যে জিনিসগুলো, এই যে ঘটনাগুলো ঘটছে, আবার অনেকে বলেছেন সর্ষে পড়ে আছে, কালো সর্ষে, কেউ বলছে সাদা সর্ষে, কেউ বলছে কিছু ফুল সব রকম মেশানো, কেউ বলছে লাল সুতো। তো এগুলো কেন? মানুষের এই কাণ্ড, এগুলো এগুলো হিংসার কারণে মানুষ করে, ক্ষতি করার জন্য করে। তো আমরা নিশ্চয়ই কখনোই চাইবো না যে তাদের ক্ষতি হোক, আমরা চাইবো আমরা আমাদের নিজেদের ভালো হোক, আর এই ক্ষতিগুলো থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করব। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব, মা কালীর পুজো হয় এই প্রতি অমাবস্যায় সমস্ত কালী মন্দিরে। এমনকি যাদের গৃহে মা তারার পিকচার বা মা কালীর পিকচার আছে, তারাও কিন্তু মায়ের পুজো গৃহেও করে এই অমাবস্যার দিন। তো আমরা এই দেবীর কাছে প্রার্থনা করব, এই মায়ের কাছে প্রার্থনা করব যে তাদেরকে সুমতি দাও, তারা তাদের জীবনে ভালো থাকুক, তাদের সুমতি দাও, তাদের এই দুর্মতিগুলোকে কাটাও, এইটুকুই প্রার্থনা। তো যাই হোক, আজকে যেটা বলতে চাইছি আপনাদেরকে, এই সমস্যাগুলো বিশেষ করে গ্রামে গঞ্জে বেশি হয়, শহরেও কিন্তু আজকাল হচ্ছে। এমনকি ফ্ল্যাট বাসিন্দারাও এই সমস্ত কথা বলছেন। আবার এমনও আছে কিছু কাগজের মধ্যে কিছু লেখা অন্য ভাষায়, সেই কাগজের মোড়া বা কাগজের টুকরো পড়ে থাকতে দেখেছি অনেকে। আবার এমনও আছে দরজায়, সদর দরজায় কেউ জল ঢেলে দিয়ে গেছে, হয়তো কোনো পড়ানো জল, সেটা দরজায় দিয়ে গেছে, দরজাটা ভিজে আছে, কোথাও কিছু নেই, বৃষ্টি নেই, কিছু নেই, অথচ দরজাটা সামনেটা ভিজে। বা সদর দরজায় বেরুলেন, ঠিক সেই জায়গাটা স্যাঁতস্যাঁতে ভিজে হয়ে আছে, যেন মনে হচ্ছে কেউ রাত্রে কিছু ঢেলে দিয়ে গেছে, এরকম হচ্ছে। তো এমনই বহু কিছু জিনিস আছে, ও তান্ত্রিকরাই জানে, যারা তন্ত্রমন্ত্র করে, যারা খারাপ করে। সবসময় যে তন্ত্রমন্ত্র খারাপ হয় এমন কিন্তু নয়, তবে খারাপ মানুষের তো অভাব নেই আমাদের সমাজে। তা আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করব কিভাবে করব, বা ওই জিনিসগুলো দেখলে কি করব, সবার আগে আপনাদেরকে ওই কথাগুলো বলি, শুনুন। সবার আগে যদি আপনারা দেখেন এমনটা হয়ে আছে আপনাদের সদর দরজার সামনে বা আপনাদের গৃহচত্বরের মধ্যে, তাহলে ওই জিনিসগুলো ঝাঁটা দিয়ে জড়ো করবেন।
আর হাত দিয়ে ধরবেন না, কোনো কাগজ দিয়ে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করুন, কোনো নর্দমায় ফেলে দেবেন কাগজ দিয়ে তুলে। যদি ফুলও থাকে তাও বলছি, অমাবস্যার সময়, অমাবস্যা তিথি চলাকালীন বা অমাবস্যার ঠিক পরের দিন সকালবেলায় যদি এই রকম ঘটনাগুলো দেখেন, এই জিনিসগুলো দেখেন, তাহলে হাত দেবেন না। ঝাঁটা দিয়ে জড়ো করে কাগজ দিয়ে তুলে কোনো নালিতে, নর্দমায়, ড্রেনে বা কোনো অপরিচ্ছন্ন জায়গায় ফেলে দিন। এটা প্রথম কাজ। আর দরজায় যদি দেখেন ভিজে বা সামনেটা ভিজে হয়ে আছে, আপনারা পা দেবেন না, ডেঙাতে যাবেন না। করবেন কি, বাড়ি থেকে গঙ্গা জল নিয়ে ঢেলে দিন, ছিটিয়ে দিন ভালো করে, এটা করবেন। তো এটা তো করবেন। এবার আপনাদেরকে বলি যে নিজেদেরকে রক্ষা করার উপায়, নিজেদের কাজে যে ক্ষতি হচ্ছে সেই কাজে কি করে উন্নতি করবেন। অমাবস্যা তিথি খুব ভালো, মা কালী এই সময় খুব জাগ্রত থাকেন, মা তারা, মা কালী, এমনকি স্বয়ং মহাদেব এই সময়, এই অমাবস্যার সময় উনি ভোলে বাবা সকলকে কৃপা করেন। তো ওনার কৃপা লাভের জন্য একটি বিশেষ উপায়ের কথা বলে দেব। আর ওনার কৃপা লাভ করা মানেই মায়ের কৃপা লাভ করা। যারা মায়ের কৃপা লাভ করতে চান অবশ্যই অমাবস্যার দিন মহাদেবের এই মন্ত্র আপনার গৃহে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসে পাঠ করুন। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিম বর্ধনান উর্বারকমিব বন্ধনান মৃত্যুরমুক্ষীয় মামৃতাৎ। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিম বর্ধনম উর্বারকমিব বন্ধনান মৃত্যুরমুক্ষীয় মামৃতাৎ। এটা আপনারা 108 বার যদি জপ করতে পারেন, মহাদেবের যে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গের সামনে বসে অথবা ভোলেনাথের পিকচারের সামনে বসে ভোলেনাথকে একটি বেল পাতা, সাদা ফুল যে কোনো অর্পণ করে এই মন্ত্র যদি 108 বার পাঠ করতে পারেন, আপনাদের জীবনে কোনো দিনও ক্ষতি কেউ করতে পারবে না। অকাল মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন, দুর্ঘটনা ঘটবে না। যে কাজে হাত দেবেন সেই কাজে অমর হয়ে থাকবেন। আমি এতটাই জোর দিয়ে বলছি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, অমাবস্যার সময় মহাদেবের পূজা, মহাদেবকে সন্তুষ্ট করুন এইভাবে মায়ের কৃপা লাভের জন্য। এবার দ্বিতীয় যে বিষয় বলবো ভালো করে শুনুন। অমাবস্যার দিন আপনারা অমাবস্যা পড়ার আগে 1 বাটি নুন একটা চীনামাটির বাটিতে 1 বাটি সৈন্ধব লবণ বা এই খাবার লবণও, যে সৈন্ধব লবণও খায় সেটা না, কিন্তু যে কোনো লবণ একটু মোটা দানার নেবেন, নিয়ে একটা চীনামাটির বাটিতে রাখবেন ভর্তি করে। আর ওই বাটিটা আপনারা আপনাদের বাড়ির যে কোনো দিকে রাখতে পারেন, শুধুমাত্র ঈশান কোণ বাদ দেবেন। ঈশান কোণ যেটা সেই কোণে রাখবেন না। বাকি আপনারা আপনাদের বাড়ির পিছন দিকে, সামনের দিকে, যেদিকে খুশি রাখুন। আপনার বাড়ির সদর দরজার সামনে রাখুন, যেদিকে খুশি রাখুন।
ঈশান কোণে কিন্তু ভুলেও রাখবেন না। ওই লবণ অমাবস্যা পড়ার আগেই রেখে দিন। আর অমাবস্যা শুরু হয়ে গেল, অমাবস্যা কেটে গেল, তারপর আপনারা ওই বাটি ওখান থেকে নিয়ে নিন। ওই লবণ নিয়ে যে কোনো স্থানে ফেলে দিন, জলেও দিয়ে দিতে পারেন। বাড়ির ভিতরে ফেলবেন না, বাড়ির বাইরে যে কোনো স্থানে ফেলে দিন। তবে খেয়াল রাখুন, বাড়ির আশেপাশে যদি কারোর বাড়ি থাকে তাদের বাড়ির দিকে, তাদের বাড়িতে যেন না পড়ে। আপনি যে কোনো জায়গায় ফেলতে পারেন, নোংরা ফেলার যে গাড়ি আসে তাতেও ফেলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নিজের গৃহচত্বরে বা অন্য কারোর গৃহচত্বরের মধ্যে যেন এই লবণ না পড়ে, সেই দিকটা খেয়াল রাখুন। নিজের ভালো করার সঙ্গে সঙ্গে যদি অন্যের ভালোটাও হয় তাহলে তো খুবই ভালো হয়, তাহলে মা সন্তুষ্ট থাকেন তার সন্তানের উপরে। তাই অন্যের যাতে ক্ষতি না হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে, যে আমার দ্বারায় অন্য কারোর ক্ষতি হয়ে গেল, সেটা হলে কিন্তু ভালো জিনিস নয়। তাতে মা এবং মহাদেব অসন্তুষ্ট হয়ে যাবেন, আপনার গৃহে তাণ্ডব নৃত্য শুরু হয়ে যাবে। তাই বলছি, আপনি আপনার গৃহের মঙ্গলের জন্য, গৃহের দোস্তুটি কাটানোর জন্য এই কাজটা করছেন, তাই ওই লবণটা যেন একটুও আপনার গৃহচক্রের মধ্যে না পড়ে সেই দিকটা খেয়াল রাখুন। বাইরে কোথাও ফেলে দিয়ে আসুন, রাস্তায়, মেন রাস্তার ধারেও অনেক জায়গা থাকে, সেসব জায়গাতেও ফেলে দিয়ে আসতে পারেন। ওই তো আপনাদেরকে বললাম ময়লা ফেলার গাড়ি আসে তাতেও ফেলে দিতে পারেন, জলেও দিয়ে দিতে পারেন। তো এই কাজটা করবেন। এটা তো গেল। এবার আপনাদেরকে যেটা বলবো, এই যে অমাবস্যার সময় যে তন্ত্রমন্ত্রের দ্বারাই ক্ষতি করা হয়, মানুষের ক্ষতি তো হয় এই সময়টাই, তো মানে মোক্ষম সময়, এই সময়গুলোই তারা বেছে নেয় যারা মন্দ করে, তো করতে পারবে না। আর একটা কাজ করুন। কি করবেন? আপনার যে মেন গেট আছে, সদর দরজা, সদর দরজার সোজাসুজি একটি সরিষার তেলের প্রদীপ বসিয়ে রাখুন, অথবা 100 পাওয়ারের একটি বাল্ব, 100 পাওয়ারের, সদর দরজার বাইরে জ্বালিয়ে রেখে দিন অমাবস্যার সময়টুকু শুধু, যতক্ষণ অমাবস্যা থাকবে, অমাবস্যা পড়া থেকে অমাবস্যা ছাড়া পর্যন্ত, তারপরে অফ করে দিন, নিভিয়ে দিন। কিন্তু বিশেষ করে আবার দিনের বেলা নয়। যদি দিনের বেলা অমাবস্যা পড়ে, দিনের বেলা জ্বালাতে হবে না, এইসব কাণ্ড কারখানাগুলো রাত্রিবেলায় হয়, তাই আপনারা সন্ধ্যার সময় জ্বালিয়ে দেবেন। অমাবস্যা হয়তো দিনের বেলা পড়ে গেছে, কিন্তু সন্ধ্যার সময় সূর্য অস্ত যাবার পরেই, অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গেই আপনি বাতিটা জ্বালিয়ে দিন। সব থেকে ভালো জানবেন, ভূত পেত, অশরীরী আত্মা, তারপর আপনার মানে মন্দ মানুষের হাত থেকে নিজেরা সম্পূর্ণভাবে রক্ষা পাবেন, সুরক্ষায় থাকবেন। সব থেকে ভালো হচ্ছে এই কাজটি, খুব সহজভাবেই করা যায়। আপনারা ওই 100 পাওয়ারের বাল্বটা যখন অমাবস্যা সময় লাগান, তারপরে খুলে রেখে দেবেন, তারপর আপনারা ছোট বাল্ব লাগিয়ে দিন না, কোনো অসুবিধা নেই। তো এটা করতে পারেন। এবার তৃতীয় যে বিষয়টা বলবো, তৃতীয় যে কাজটার কথা বলবো, এটা হচ্ছে অমাবস্যা তিথিতে যদি আপনাদের গৃহে এই রকম সমস্যাগুলো চলছে, নানান রকমের সমস্যা চলছে, বুঝতে পারছেন, মাঝে মাঝে ভয় পাচ্ছেন, আতঙ্কে আছেন, দুশ্চিন্তা, টেনশান, এই নানান রকম কাণ্ডগুলো হচ্ছে, কাজে উন্নতি নেই, বসে যাচ্ছেন, বা কাজ পেয়েছেন সেই কাজ থেকে চলে আসতে বাধ্য হচ্ছেন, সেই কাজটা রাখতে পারলেন না, এমন ঘটনাগুলো ঘটছে। তো তো এটা সব থেকে কিন্তু ভালো উপায় আপনাদেরকে বলছি, শুনুন। এটাও আর একটা উপায়, যে আপনাদেরকে সবগুলোই করতে হবে এমন নয়, যার পক্ষে যেটা সম্ভব সে সেটা করুন না, তাহলেই হবে। আপনারা ধুনো নেবেন, 100 গ্রাম ধুনো নিয়ে আসবেন, আর 21টা লবঙ্গ, 21টা তেজপাতা কিনে নিয়ে আসবেন। লবঙ্গগুলোর মুখে যেন ফুল থাকে সেরমভাবে নেবেন। 21টা লবঙ্গ, 21টা তেজপাতা, 100 গ্রাম ধুনো বাড়িতে নিয়ে চলে আসুন। আর অমাবস্যা শুরু হয়ে যাবার পর, অমাবস্যার রাত্রিরে, মানে অমাবস্যা গাঢ় হচ্ছে যত,
অন্ধকার হচ্ছে, যত আকাশ আরও বেশি করে ঘন কালো অন্ধকার, ঠিক সেই সময়, মানে আপনাদেরকে সন্ধে 7টা-8টার পরে কাজটা করার কথা বলছি, যখন অমাবস্যা গাঢ় থাকবে তখন করবেন এই কাজটা। যদি আরও রাত্রি হয় আরও রাত্রি, কোনো অসুবিধা নেই, শুধুমাত্র শুদ্ধ বস্ত্র পরে করবেন। আর মাটির ধুনুচি কিনবেন একটা, মাটির ধুনুচিতেই করবেন, অথবা পিতলের ধুনুচিতে করতে পারেন, কিন্তু মাটির ধুনুচিতে করলে বেশি কাজ হবে। মাটির ধুনুচিতে ছোবড়া দিয়ে আগুন করবেন, তাতে 100 গ্রাম ধুনো দেবেন একটু একটু করে, ওই পুরো ধুনোটাই কিন্তু একটু একটু করে দিতে থাকবেন। আর ওই তেজপাতা লবঙ্গ ওগুলো দিয়ে দেবেন একসঙ্গে, তার উপরে ওই ধুনো একটু একটু করে দেবেন। ওই যে ধোঁয়াটা বেরোবে, সমস্ত ঘরের কোণা থেকে আরম্ভ করে ঘুরুন, যতগুলো ঘর আছে, দোতলায় আছে, 3তলায় আছে, সমস্ত ঘরগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিন। বাড়ির বাইরে, সদর দরজার সামনে, আপনার ভিতরের খিড়কির দরজার বাইরে, চারিদিকে, আপনার গৃহচত্বরের চারিদিকে দেখিয়ে দিন। আপনার বাড়ির ছাদে চলে যেতে পারেন, ছাদেও আপনি দেখিয়ে দিতে পারেন, প্রতিটা ঘরে ভালো করে দেখিয়ে দেবেন। ওই জন্যই বলছি ধুনোটা হালকা হালকা করে দেবেন, যতক্ষণ না শেষ হচ্ছে 100 গ্রাম ধুনো ততক্ষণ দিয়ে যাবেন, আর ততক্ষণ গোটা ঘরে দেখাতে থাকবেন। তারপর শেষে আপনারা ওই ধোঁয়াটা আপনাদের বাড়ির যেদিকটা দক্ষিণ দিক পড়ছে শেষে ওইটা বসিয়ে রেখে দিন, আর কিছু করতে হবে না। এটা করলে দারুণ উপকার পাবেন, যেটা মানে আপনারা কল্পনা করতে পারেননি। লক্ষ টাকা খরচ করেও যা হবে না, এই কাজটা করলে মানে সেই ফল আপনারা পাবেন। দেখবেন এইরমভাবে যদি 7টা অমাবস্যা পর পর করতে পারেন, যিনি চাকরি পাননি তিনি চাকরি পাবেন। গৃহের মধ্যে যারা অশুভ প্রভাব ফেলছে বা কুদৃষ্টি নজর দিচ্ছে বা অশুভ শক্তিরা জ্বালাতন করছে, সমস্ত নিমেষের মধ্যে কেটে যাবে। যারা শত্রুতা করছিল তারা শান্ত হয়ে যাবে, দেখবেন আপনি বুঝতে পারবেন, শান্ত হয়ে যাবে। এতটুকু আর তাদের মনের মধ্যে কিছু থাকবে না, আপনার প্রতি দুর্ভাবনা ভাবার আগে সে 10 বার ভাববে। আমি এতটাই জোর দিয়ে বলছি। কিন্তু এই কাজটা করার আগে জয় মা তারা অথবা জয় মা কালী, জয় মা শ্যামা, আপনার মন যেটা বলতে চাইছে বলুন, আর এই ধোঁয়া ছড়িয়ে দিন। তারপরে দেখুন তো আপনারা যে সমস্যাগুলোয় ভুগছেন তার থেকে নিষ্কৃতি পান কিনা। আমি আপনাদেরকে বলছি, আমিও বিভিন্নভাবে জর্জরিত ছিলাম, আজ কিন্তু আমি অনেক ভালো আছি। সমস্ত দেবদেবীদের কৃপায় আমি সঠিক পথে আছি। আর ভগবানের কাছে, মা কালী, মা তারার কাছে, শ্রীহরি নারায়ণের কাছে, মা লক্ষ্মীর কাছে, গণেশজির কাছে, সকলের কাছে, মহাদেবের কাছে আমার কাতর মিনতি প্রার্থনা, মানুষের জীবন মঙ্গলময় হোক, মানুষের জীবনে যেন কেউ বাধা হয়ে না দাঁড়ায়, মানুষের ক্ষতি যেন কেউ না করে। মানুষই তো মানুষের ক্ষতি করে, মানুষ তার নিজের মঙ্গলটুকু করুক, আমার এটুকুই প্রার্থনা, এটুকুই কামনা। তাহলেই দেখবেন ঈশ্বর খুশি থাকবে, ভালো থাকবেন আপনারাও। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন, আর আজকে একবার হলেও কমেন্টে লিখুন জয় মা কালী মায়ের জয়, জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। আর আপনাদেরকে প্রথমে যে মন্ত্রটা বলে দিলাম মহাদেবের, ওটা হচ্ছে আপনাদের জীবন থেকে অকাল মৃত্যু ভয়, কাজে অবনতি, দুর্ঘটনা হামেশাই ঘটে যাচ্ছে, এই সমস্ত কিছুর হাত থেকে মহাদেব সম্পূর্ণ আপনাদেরকে নিরাপদে রাখবে। এগুলো আপনাদের জীবনে কখনো কোনোদিনও ঘটবে না। অবশ্যই এই মন্ত্র অমাবস্যার দিন মহাদেবকে সামনে রেখে পাঠ করুন। আজকে আসছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।